আজকে মূলত তোমার কলেজ লেভেলের কেমিস্ট্রি মানে তোমার গ্র্যাজুয়েশন লেভেলের যে কেমিস্ট্রি পোর্শনগুলো ইনঅর্গানিক, অর্গানিক, ফিজিক্যাল, আমি মূলত এখানে যে ক্লাসগুলো করবো সেটা হচ্ছে ইনঅর্গানিক আর ফিজিক্যালটা, ঠিক আছে। অর্গানিকও কিছু কিছু আপলোড করবো। আজকে এটা করাবো, এটা হচ্ছে কি কেমিস্ট্রি অফ মেইন গ্রুপ এলিমেন্ট, কেমিস্ট্রি অফ মেইন গ্রুপ এলিমেন্ট। এটা ফার্স্ট ইয়ারে ইনঅর্গানিক পার্টে আছে, বা হয়তো কোন কোন ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে আছে, কোনগুলো চেঞ্জ হয়েছে। মূলত ওটা আছে কলেজের জন্য, ঠিক আছে। মেইন গ্রুপ এলিমেন্টের মধ্যে ফার্স্ট যেটা আছে, যেটা শুরু সেটা হচ্ছে কি বেসিস অফ ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট, বেসিস ফর ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট। আচ্ছা, ব্যাপার হচ্ছে জেনারেলি দেখা যাচ্ছে যে বোথ লিভিং এবং নন লিভিং বোথ এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু, সমস্ত এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু জেনারেলি লিভিং অর্গানিজম অথবা নন লিভিং বোথ দুটার ক্ষেত্রে কিন্তু এলিমেন্ট এক্সিস্ট করছে। আমি এটা সংক্ষিপ্ত লিখছি। আমরা জানি যে it is a known fact that আমরা জানি যে the elements are the basic unit of all type of the elements, the basic unit of all type of matter, including both living and non-living things, including both living and non-living things, ঠিক আছে। তাহলে কি বলছে যে ইট ইজ নোন ফ্যাক্ট দ্যাট দ্য এলিমেন্ট অফ বেসিক ইউনিট, ঠিক আছে, অল টাইপ অফ ম্যাটার, সেটা আমাদের কিন্তু বোথ লিভিং অ্যান্ড নন লিভিং, লিভিং থিংস এবং নন লিভিং থিংস, জীবিত অথবা জীবিত নয়, লিভিং অ্যান্ড নন লিভিং, তার মধ্যে মূল যে কম্পোনেন্ট সেগুলো, সেটা আমরা মূল কম্পোনেন্ট যদি আমরা দেখি, যে কোনো একটা এলিমেন্ট প্রেজেন্ট করবে, এক্সিস্ট করছে যে কোনো একটা এলিমেন্ট, ঠিক আছে। এবার কোনটাতে কী হবে সেটা পরে দিয়ে আসছি, ঠিক আছে। তাহলে কি বললাম, ইট ইজ নোন ফ্যাক্ট দ্যাট দ্য এলিমেন্ট, the basic unit, all type of matter including both living and non-living things. এবার হচ্ছে কি in 300 BC 330 330 BC, ঠিক আছে। তখন 330 বিফোর ক্রাইস্ট খ্রিস্টাব্দে, তখন কটা এলিমেন্ট ছিল না, 4টা এলিমেন্ট আমরা জানতাম, 4 এলিমেন্ট ওয়ার নোন, 4টা আমরা এলিমেন্ট জানতাম, আমরা জানি তখন 4টা এলিমেন্ট জানা যেত। কি কি না, 1 নম্বর হচ্ছে কি আর্থ, 2 নম্বর হচ্ছে কি এয়ার, 3 নম্বর হচ্ছে কি ফায়ার,
অ্যান্ড 4 নম্বর হচ্ছে কি, এবং 4 নম্বর হচ্ছে কি ওয়াটার। 330 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু তখন মূলত আমরা 4টা এলিমেন্ট জানতাম, আর্থ, এয়ার, ফায়ার, ওয়াটার। ঠিক আছে, আমরা ডিটেলসে যাব, মূলত 4টা এলিমেন্ট পরপর সিস্টেমেটিক ওয়েতে যাব, যাতে যাতে ইনঅর্গানিক কেমিস্ট্রি গ্রিপ করতে পারে ছেলেমেয়েগুলো, এবং এটা সব ধরনের ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, দেখে দিত সিলেবাস কোনটা আগে পরে আছে। তাহলে কি হচ্ছে, 330 খ্রিস্টপূর্বাব্দে কি ছিল, 4টা এলিমেন্ট আমরা তখন জানা যেত, আর্থ, এয়ার, ফায়ার অ্যান্ড ওয়াটার। এর পরবর্তীকালে যেটা আমি বলবো, যে আগে আমরা কত সালে কত কত আগে, মানে 330-এর পর থেকে কোন মানে কত খ্রিস্টাব্দে বা কোন কোন ইয়ারে কোন কোন সময়ে কটা করে এলিমেন্ট প্রথম থেকে আজ পর্যন্ত, ঠিক আছে, প্রথম থেকে আজ পর্যন্ত কতটা কি পৌঁছাচ্ছে, লাস্ট যে 118টা এলিমেন্ট তার আগে কতটা ছিল, আমি সাল তারিখ থেকে বলছি। সেটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট নোনিং, আমরা জানতাম, আমি যদি হিস্ট্রিটা বলছি, নাম্বার অফ এলিমেন্ট known in 1800 খ্রিস্টাব্দে কটা এলিমেন্ট আমরা জানতাম, 31টা। 1865 খ্রিস্টাব্দে সেটা হচ্ছে কটা, 63। তারপর আছে 1984 তখন কটা জানতাম, 107। 1997 তখন কটা জানতাম, সেটা হচ্ছে 112টা। 2004 করে জানতাম না, 114টা। 2016তে জানতে 118টা। এই হচ্ছে প্রত্যেকটা সালে কত করে এলিমেন্ট এসছে। আজকে লেটেস্ট হচ্ছে 2016 পর্যন্ত 118। তাহলে 1816-তে 31টা, 1865 খ্রিস্টাব্দে 33টা, 1984-তে 107, 1997 112টা, 2004-এ 114টা, 2016-এ 118টা। যেহেতু ভিডিওটা লম্বা করবো না, ঠিক আছে, এই জন্য আজকে এই পর্যন্ত হলো। নেক্সট ক্লাসে এরপর থেকে ক্লাস করবো, ঠিক আছে। এরপরে ফিজিক্যাল পার্টটাও, ফিজিক্যাল কেমিস্ট্রিটাও শুরু করবো, আর অর্গানিকটাও। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।